নামাইবেন না, এই ঠিকের ভ্যালু কি বলতেছেন? ঠিক, অথচ এই গজবটা ধরে দিয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতে বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সবাইকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে আপনাদের লস আছে না, বরং উলামায়ে কেরামের ইজ্জত যদি বাড়ে উম্মতেরও সম্মান বাড়ে, আর উলামায়ে কেরামের ইজ্জত কমলে উম্মতের ইজ্জতও কমে। পাশাপাশি একটু হেদায়েতের দোয়া করি, যারা আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে, লেখার দ্বারা, বলার দ্বারা, মিডিয়ায়, ফেসবুকে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ যদি কারো উপরে নাখোশ থাকেন, বেজার থাকেন, তার প্রথম প্রমাণ সে আলেমের বিরোধিতা করবে। আলেমের বিরোধিতা করা এটা প্রথম প্রমাণ আল্লাহ তার উপরে কি অসন্তুষ্ট, বেজার। আর আল্লাহ বেজার এত তাড়াতাড়ি হন না, কারণ আল্লাহ তো অনেক দয়াময়। বেজার হওয়ার পিছনে ওর মা বাবার অভিশাপ আছে। কার অভিশাপ? আমি তো সারা দেশে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, প্রত্যেকটা সন্তান মাতা পিতার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার মহব্বতের না, সবগুলোর উপরে অভিশাপ। ও মা বাবার সাথে বেয়াদবির পরে গিয়ে আলেমদের সাথে বেয়াদবি শুরু করছে। কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবী আর আসবেন না। আসবেন দুনিয়াতে? রাজাপুরে মাঝে মাঝে আসেন, বাইতুল মুকাররমে আসবেন, এক সেকেন্ডের জন্য আর দাওয়াত দিতে আসবেন না। তো নবী থাকবেন কই? কই থাকবেন? চাঁদের দেশে? কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়, রওজায়ে পাকের মধ্যে। কিয়ামত পর্যন্ত কতদিন? জিন্দা অবস্থায়, মরা না জিন্দা, নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। আওলাদে রাসূল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি রওজায়ে পাকের সামনে ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। এই হাদিস, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত আম্বিয়া কেরাম কবরে জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছেন। তো সেই সময়ের আওলাদে রাসূল হুসাইন আহমদ মদনীও কেমন, রুহানি পাওয়ারওয়ালা, ছাত্রগুলোও কেমন। ছাত্ররা বললেন, হযরত এটা কেমনে সম্ভব? হাদিস পড়াইছি, আমি তো আর নতুন ভাবে বানাই নেই, যিনি হাদিস বলছেন তিনি ওখানে আছেন, তারে জিগাও। ছাত্র তো সেই মানে মুরাকাবার হালাতে চলে গেছে, দেখতেছে রাসূল সিজদারত অবস্থায় আছেন। তো কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না। সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল, বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি আসবেন না। কিয়ামত পর্যন্ত বড় 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 আউলিয়ায়ে কেরাম, মুজাদ্দিদ আল ফিসানি, আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি,
বাহাউদ্দিন নকশবন্দি, আলাউদ্দিন সাবেরি, এরকম অনেক বড় বড় আউলিয়া যাদের শুধু চেহারা দেখলে মানুষের অন্তরে পরিবর্তন শুরু হয়ে যেত, বয়ান শোনা লাগতো না। এটা তো আপনি বিশ্বাসও করা কঠিন হয়ে যাবে, যেটা কেমনে সম্ভব? 1000 বার সম্ভব। ইন্না বিনাল বায়ানে লাসিহরা, আল্লাহ মানুষকে কণ্ঠ দিছেন, যেটা আমার আব্বাই দিছেন। কে দিছেন? চেহারা সুন্দর, কে দিছেন? কথা বলার বাচন ভঙ্গি সুন্দর, কে দিছেন? এটা নিয়ামত না গজব? নিয়ামত পাইলে কি করবেন? হিংসা করবেন। কি করবেন? শুকরিয়া আদায় করবেন, তাই তো? কেন বলেন অমুকের কণ্ঠই আছে, আপনার নাই কেন? আপনি আরেকজনের কণ্ঠকে হিংসা করেন কেন? এটা তো আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহর দেওয়া নিয়ামত কণ্ঠকে যদি আপনি বাঁকা নজরে দেখেন, মূলত তো আপনি আল্লাহর নিয়ামতকেই বাঁকা নজরে দেখলেন। কথা বলার শক্তি আল্লাহ দিচ্ছেন না? এটা নিয়ামত না? আবার সবার কথা বলার সিস্টেম কি এক? এরপর আবার কথা যে বলতেছি, এটা শুনবে কারা, অন্তরে ঢুকাইবে কারা? এই মহব্বতের সাথে কথা শুনবে, এটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত। কি এখানে এমপি সাহেব যদি 3 ঘন্টা বয়ান করে, কেউ শুনবে? টাকার লোভে কিছু গাঞ্জা করে আসতে পারে, কিন্তু জান্নাতি মানুষ কেউ আসবে না। আর এখানে এতগুলো মানুষ, ঠান্ডা বৃষ্টি ভাব, ব্যস্ত মানুষ সবাই, সরকার নাই, কাজ না করলে চুলায় আগুন জ্বলে না, সবাই কাজ দোকান ব্যবসা বাদ দিয়ে এখানে আসছে। টাকা দেওয়া হয়েছে, বরং টাকা রাখা হয়েছে। এতগুলো মানুষ যদি আপনাদের এই রাজাপুরের কোন কোটিপতি চাইতো এখানে জমা করবে, 1 নাম্বার তার গাড়ি ফ্রি দেওয়া লাগতো, দ্বিতীয় বসার জন্য এই 3rd ক্লাসের বিছানা, কত ভিআইপি চেয়ার, এরপর ক্লাস ভাগ থাকতো, ভিআইপি নন ভিআইপি, শিক্ষিত অশিক্ষিত সব আলাদা। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশ লাগতো। কিন্তু এখানে কোনো গাড়ি নাই, ফ্রি নাই, নাস্তা নাই। নাস্তা আছে অনেক জায়গায়, তো তবারকও দেয় আছে না? এখানে এরকম আছে কিছু নাই। এরপরে বসার বিছানা, পৃথিবীতে এর থেকে নিম্ন বিছানা হতে পারে না। ক্লাস ভাগ আছে, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, সব একাকার। ঠান্ডা মাথায় বসে আছে, নিয়ন্ত্রণের জন্য কত হাজার পুলিশ আছে। আছে কোন আওয়াজও নাই, সব চুপচাপ বসে আছে। এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও মোবাইল বন্ধ করে দিবে, কেটে দিবে, রিসিভ করবে না। ঠিক কেন? কি যেন পাইতে চায়, অথচ নগদ কিছু দেওয়াও হবে না। বয়ান যা হবে সব গাইবি, জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, কিয়ামতের বয়ান, আল্লাহর কুদরতের বয়ান, অতীতের ইতিহাস, সব গাইবি বয়ান, নগদ কোনো বয়ান নাই। আচ্ছা মুরব্বীরা আপনারা বুঝেন, বা মধ্যবয়সী ছোট ছোট বাচ্চা আছে, ওরা কি বুঝে? সব কথার মূল কথা, এটা কেমনে সম্ভব? 1500 বছর আগে রহমতের নবীর আদর্শ লালন করার কারণেই এটা সম্ভব। কি প্রমাণ দিল? এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, কোন নীতিতে ইসলাম ছাড়া শান্তি নাই। যারা বলে তারা ধোঁকাবাজ। কেউ দিতে পারছে শান্তি? কেউ পারে না, পারবেও না। এই কথাটা শুধু আমাদের কেন, যারা ইসলামের বিরুদ্ধে চলে ওরাও কয় মনে মনে ইসলামী শান্তি দিতে পারে, মানে না কেন?
একমাত্র কারণ ওরা চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, আড্ডা দিতে পারবে না, মদের বোতল নিতে পারবে না, জুলুম করতে পারবে না, আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবে না। এই ঝামেলার কারণে ওরা জানে ইসলাম সঠিক, মানে না। কি আপনাকে অবস্থাও একেবারে বেশি ভালো না, ভালো মোটেই না। শিয়ালের হাতে মুরগি দিয়ে 3 দিন আমানত। কার হাতে? শিয়াল কার 3 দিন কেন, 1 সেকেন্ডও দেওয়া যাবে না, মরা কেন, জিন্দাও না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, বেনামাজি সুৎখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই তো হবে, তাই তো হচ্ছে। এখন কথা হলো চাবি দিছে কারা? জিব্রাইল। কে দিছে? সব আপনারা। তো সরকারের গালি দেন কেন? গালি দিবেন আপনার, আপনি খারাপ, আমরা চরিত্র খারাপ। ভোটের আগে বলছেন হুজুর গো ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কুত্তার মতো কেবলা ঘুরাই দিছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভোট দিতে যান না, টাকা তো খাইছে, খাইছেন না? বুকে হাত দিয়ে কয়জনে বলতে পারবেন যে জীবনে হারাম খাই নাই? ব্যবসা চালায় লোন উঠাইয়া, হ্যাঁ ব্যবসা দিছে লোনের টাকা দিয়া, গ্রামীণ ব্যাংক থেকে লোন উঠায়। আর মানুষ কত হারামি। যদি কে ভাই আমি গরিব মানুষ, 5,000 টাকা ধার দরকারটা নাই, সুদে 50,000 দিন কি পাস। কি আল্লাহ হেদায়েত দান করুন। কিছুক্ষণ বয়ান শুনবেন তো, আমার উঠা বসার ব্যারাম আছে, ব্যারাম নিয়ে ভিতরে বসবেন না, নিজেরও ক্ষতি করবেন না, অন্যের ক্ষতি করার অপচেষ্টা করবেন না। বয়ান বক্তার এলেম আর আমলের মাস্তানিতে হয় না, আজীবন মনে রাখবেন। বয়ান যাই হোক, ভালো মন্দ যা কিছুই হবে, শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপরে হবে, বক্তার ব্যক্তিগত কোনো বাহাদুরি নেই। এখন আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী বয়ান হবে, আল্লাহ ভালো জানেন। আমি মুখস্থ করে আসি নাই যে এখানে কি বয়ান করব। আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা যেটা চোখের সামনে জেহেনে আয়াত আছে, আয়াত পড়ছি। এখন এই আয়াত অনুযায়ী কি আলোচনা হবে তাও আল্লাহ ভালো জানেন। কয়টা কথা হবে সব বাজেট আল্লাহর পক্ষ থেকে করা আছে। কত মিনিট হবে, কত সেকেন্ড হবে, কোন কপালওয়ালা এখানে থাকতে পারবে, মোনাজাত দিয়ে যাইতে পারবে, আর কোন কপাল পরা বয়ান শুনে মোনাজাত না দিয়ে যাবে, সব আল্লাহর আদালতে বাজেট হয়ে আছে। বাকি বাজেটটা 8 পিস হবে যদি আপনার নিয়ত 8 পিস হয়। আপনি যদি নিয়ত করেন যে না ইনশাআল্লাহ আসছি, মাওলায় নিয়ে আসছি, তাহলে মা বাবার জন্য একটু দোয়া কইরেই যাবো, শেষ সময় নিজের গুনাহ মাফ করাইয়াই যাবো। এটা তো ওই প্যান্ডেল যে দামি দামি মানুষগুলো ঘাসের উপরে বসছে, তাহলে প্যান্ডেলটার দাম কত? নবীজি বলেন আল্লাহ ঘোষণা দিচ্ছেন বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। নবীজি আরো বলেন যখন ঘর থেকে আপনারা বের হইছেন, প্রত্যেকের সাথে 70,000 ফেরেশতা আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। বাসায় যাওয়া পর্যন্ত এরা শুধু আপনার জন্য দোয়াই করতে থাকবে। তো আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া খুব জরুরি একটা পুঁজি, বড় দামি একটা জিনিস। আর আমার এলেম নাই, আমল নাই, দোয়া নিয়েই কোন রকম চলতেছি। আর সবাই তো বরদোয়া করে না, আর যেদিকে বরদোয়া করে ওদিকে বরদোয়া কাজেও লাগে না। যারা দোয়া করেন এদের দোয়া আমার খুব দরকার। এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা বাকারা থেকে এক টুকরো আয়াত পড়েছি, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। বয়ান আপনাদের মুহাব্বত আর ধৈর্যের উপরে চলবে। উঠা বসা করলে কোনো অনুমতি নেই, আস্তে হাত দুইটা উঠায় দোয়া করে ফেলবো, শেষ। এবছরের জন্য বিদায়। কারণ আপনি যদি বয়ান শুনতে ভালো না লাগে, আমার করার দরকার কি? আল্লাহ যতদিন বলাইবেন, বয়ানই যে হেদায়েতের চাবি, গ্যারান্টি আছে। আরে আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূলও যদি বয়ান করে আর কপাল পুড়ে যায়,
রসুলের বয়ানেও কালেমা জীবনে আসে না। যেই নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না, সেই নবীকে এক সপ্তাহ না 13 বছর সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম কি জানেন? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়াচ্ছে, রসুলকে জবাই করবে। নবীজির কাছে গিয়া তরবারি ফালা একটা নবী, কল্লা আমারটা কাটেন, তবে কালেমার রশি আগে লাগায়। এর নাম কি? 13 বছর নবীকে দেখাও কালেমা, আর নবীরে জবাই করতে গিয়া কালেমা ফুইরা তরবারি আবার হাতে নিয়ে ডাক দিছে, এই মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমার সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমার তরবারি যথেষ্ট। এর নাম কপাল। এর নাম কি? কপাল। এখানে আসতেও কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে, দোয়া কইরা যাইতেও কপাল লাগে। অনেক কপালওয়ালারা আসছেন, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারেন না। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে বসে আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে। আর একদল এখানে বসছে, কিন্তু কপালটা এখনো পুরো খোলে নাই, মোবাইল দিয়ে আটকায় রাখছে। মোবাইল দিয়ে কি রাখছে? কলমের দরজা বন্ধ। ও বয়ান কি হবে কানে যাবে ঠিক, কিন্তু কিছু বলতে পারবে না, মোবাইলের ধান্দায় পড়ে আছে। মোনাজাতের পরে জিনেরা মোবাইল নিয়ে যাবে, আমও যাবে, সালাও যাবে, খালি হাতে আসছে, খালি হাতে যাবে। এই কপাল করার এই শাস্তি দেই। এখন কেউ যদি যৌক্তিক কোনো জবাব দেয় যে না, আপনি আমাদেরকে এত খারাপ মনে করেন কেন, আমরা আপনার মহব্বতে রেকর্ড করতে বসছি। তা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার থেকে তো আর চালাক আমি কম না, আপনি যে রেকর্ড করতে বসছেন, 200 হাত দূরে বয়ে মোবাইল ধরলে রেকর্ড আর ছবি ভালো হবে? বরং আপনার কাজটা একুরেট ভাবে, নিখুঁত ভাবে কাজ করতেছে মিডিয়াওয়ালারা। সকালবেলা চাইলেই আপনি ডাউনলোড করে নিতে পারেন। এতটুকু বুদ্ধি না থাকলে আপনি কচু গাছে মরা দরকার। এরকম নির্বোধ দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? এতটুকু বুদ্ধি না থাকলে আপনি কচু গাছ খুঁজেন, মরেন। 24টা ঘন্টা মোবাইল লইয়া মরতে থাকে। আল্লাহ কানে ধরিয়া বেহেশতের বাগানে নিয়েছে, এহেন মোবাইল একটু রাখা যায় না আলাদা? পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। সেদিন এক চোরার ঘরের চোরায় কয়, হুজুর একটা সেলফি যদি আল্লাহ কিয়ামতে উসিলায় মাফ করে দেয়। পাগল হয়ে গেছে ছবির জন্য। সরকারের কোন প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া, ভিন্ন কোন কারণে ছবি তোলা স্পষ্ট কবিরা গুনাহ, হারাম। এই যে বৈশা ছবি তুলেন কি এমনি হুজুর, এমনি কবিরা গুনাহ, ছোট গুনাহ না, মারাত্মক গুনাহ। আল্লাহর ভয় নাই, এ কারণে আপনি এখন মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি নেই। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল মোবাইল মোবাইল, কবিরা গুনার প্র্যাকটিস করে সারা রাত। আর চেহারা কপালে ভেসে উঠছে তোমার সারা রাতের গুনার আসর, চেহারায় নূর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে। তো যে আয়াত আমি পড়েছি তরজমা, তারপরে কিছু ব্যাখ্যা, আপনাদের ধৈর্যের উপরে বয়ান। উঠা বসা করলেই শেষ, হাত উঠলে আর নামবে না 1 বছরের আগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, নারী পুরুষ ধনী গরিব, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চিত আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকি। রহমতের নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন।
বুঝেননি কি? মুসিবত আসা মুমিনের জন্য এটা আল্লাহ যে ভালোবাসেন তার প্রমাণ। এজন্য আকাবিরিনরা মুসিবত আসলে নিয়ম হইল ইন্না লিল্লাহ পড়া, কিন্তু আমাদের আল্লাহর ওলি যারা ভালো এরা মুসিবত আসলে পড়তেন আলহামদুলিল্লাহ। কি নিয়ামত পাইছেন? নিয়ামত পাইছেন। আল্লাহ যারা বেশি ভালোবাসেন তার দিকে কুদরতের নজর দেন, দিয়া মুসিবত দেন। শুধু কি তাই, হাদিস শরীফে আছে স্পষ্ট সহিহ হাদিস, আল্লাহ যদি তার কোন মুমিনের মর্যাদা বাড়াতে চান, কিন্তু বাড়াইবে আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে, ওই মুমিনের মর্যাদা বাড়াবেন, কিন্তু বাড়ানোর মতো তার কাছে আমলের পাওয়ার নাই। আমলের নবী বলেন তখন আল্লাহ বান্দাকে মুসিবতে দেন, মুসিবত দিয়া ধৈর্যের পরীক্ষার দ্বারা ও মর্যাদা বাড়ায়। বড় কঠিন। এই জন্য একটা ঘটনা পাইছি এই ধৈর্যের বয়ানের মধ্যে, নুজহাতুল মাজালিস নামক কিতাবে। স্বামী আর স্ত্রী বসে বসে কথা বলতেছে। স্ত্রী ভালো বাবার মেয়ে স্বামীকে পরীক্ষামূলক জিগাইলো, তুমি আমার কেমন ভালোবাসো? এর তো কোনো সীমানা নাই, এর ভাষা নাই। বলো, বলে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, যা চাইবা চাওয়ার আগেই পাইবা। স্ত্রী পরীক্ষামূলক বলল, চাইলেই পাবো? কাহা চাইলেই পাবা? বলে দেরি দেরি নাই, চাইলেই চাইলেই দিবা, চাইলেই দিব, তালাক দাও। বউ কি কইছে? তালাক দাও। স্বামী দিবে? বলে আমার এই পুঁজি আছে একটা, এটা সম্ভব? বলে তুমি ওয়াদা করছো চাইলেই দিবা, দাও। বলে না, কল্লা দিব, তালাক দিব। দুইজনের মৃদু তর্ক, সমাধানের জন্য দরবারে নববীতে রওনা। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়ে পা ভেঙে গেল, চিৎকার দিছে, আমাকে ধরো, বাঁচাও, ও আল্লাহ আমার হেফাজত করো, সুস্থ করো। স্ত্রী হাত ধরে কয়েন, দরবারে নববীতে দরকার নাই, বাড়ি নো। বাড়ি নিয়া বলে আমাকে মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম এ কথা আমি উড্ড করে নিলাম। স্বামী বলে চাইলে কেন, চাওয়ার পরে আবার উড্ড করলা কেন? স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী তুমি কি জানো না, রহমতের নবী বলেছেন আল্লাহ যাকে বেশি মোহাব্বত করবেন, যাকে বেশি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি আমার মা বাবার মোহাব্বত আর আদর ছেড়ে তোমার ঘরে আসছি, এত বছর তোমার খেদমত করতেছিলাম, কোন মুসিবত তোমার ঘরে দেখি নাই, দুঃখ নাই, কান্না নাই। আমি ভাবলাম যেখানে মুসিবত নাই ওখানে রহমত নাই, আমিও থাকবো না। কিন্তু হঠাৎ রাস্তার মাঝে গিয়ে যখন তোমার পা ভেঙ্গে তোমার চোখে পানি আসছে, মন আমার আবার ঘুরিয়ে গেছে। আল্লাহ তোমার উপরে রহমতের নজর দিছেন, মুসিবত আসছে, রহমত নাজিল হইতেছে। যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। আর আমরা মুসিবতে পড়ি না, এর মধ্যে আল্লাহ শুদ্ধা নামায় ফেলায়। একজনকে আল্লাহরে যদি পাইতো বিদায় মেরে লেখ। কত মানুষ বলে ও আল্লাহ এত মানুষ উল্টা পাল্লা করে দিয়ে চাও না, খালি আমারে দেখো, তোমার সাথে আমার দুশ্মনী কি? অথচ মুমিনের উপরে আল্লাহ মুসিবত দিবেন পরীক্ষা নেওয়ার জন্য, ঈমানের পাওয়ার বাড়াবার জন্য, মর্যাদা বাড়াবার জন্য। এ কারণেই তো সারা দুনিয়ায় আল্লাহর প্রিয় গোলাম হলেন আম্বিয়ায়ে কেরাম। আবার এই আম্বিয়ায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সব মুমিনের বেলায় নবীদের কষ্ট অনেক বেশি, নবীদের পরীক্ষা কঠিন।
আবার নবীদের বেলায় সব থেকে বেশি কষ্ট, বেশি পরীক্ষা আমার রহমতের নবীর উপরে আছে, যেই নবীর জন্য আমার আল্লাহ এত আশিক। আল্লাহ পাক বলেন সব নবী পয়গম্বর আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই নবীরে আমি আল্লাহ কত আদর করে বানাইছি। আমি আসার আগে পরীক্ষা শুরু করে দিলাম, তার বাপ নাই, জীবনে আব্বু বলে ডাকতে পারলেন না। 6 বছরে মা হারা নবী বড় অসহায় হয়ে গেলেন। বংশের মানুষগুলো সব তার দুশমন, চারদিকে নবীর উপরে মুসিবত। নবী যদি দোয়া করেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেও, আল্লাহ মুহূর্তে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিবেন। কিন্তু আল্লাহর নবী সে দোয়া করেন না, বরং উল্টা দোয়া করছেন, হে মালিক আমারে আপনি গরিবী হালাতে রাখবেন, আমারে গরিবী হালাতে মরণ দিবেন। কিয়ামতের দিন গরিবদের সাথে হাসরের মাঠে উঠাইবেন আল্লাহ। নবী বলেন, হে গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিও না। কিয়ামতের দিন ওই বড় লোকের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। যে নবী দোয়া করলে স্বর্ণ হয়ে যায় পাহাড়, সেই নবী না খাইয়া পেটে পাথর বাঁধলেন 2টা। 3 বছর পর্যন্ত নবীকে দুশমনেরা গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা চাবায় চাবায় এরপরে পেটের ক্ষুধা নিবারণ করে। এমনি দিন এখানে আসছে, এমনি দিন এখানে আসেনি। আর সেই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, এই জাতির জন্য এই উলামায়ে কেরাম নিবেদিত প্রাণ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উদিত হয়নি যতক্ষণ পর্যন্ত আলেম ছাত্র ময়দানে না নামছে। উলামায়ে কেরাম নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবারের জন্য এই পরিমাণ ভাবে না, এই জাতি কিনে যেই পরিমাণ ভাবে দুনিয়াতে আর কেউ ভাবে না। সব ধান্দাবাজ আর চান্দাবাজ, দল নিয়ে ভাবে, চেয়ার নিয়ে ভাবে কেমনে আমার চেয়ার ঠিক থাকবে। আর উলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবে, নিজের ছেলে মেয়ে নিয়ে এত চিন্তা করে না, উম্মত নিয়ে যে চিন্তা করে। এই কারণেই জীবন বাজি রেখে ময়দানে অবতীর্ণ হয়েছেন। বলে নাই আমরা আন্দোলন করেছি আমগো ক্ষমতার চেয়ারে বসাও, একবারও বলেনি উপদেষ্টাকে জানার দরকার নাই, তবে রেড সিগন্যাল জুলুম করলে তোমার বিরুদ্ধে আন্দোলন হবে। কোন জালেমকে ছাড় দেওয়া হবে না। রাজাপুরের মানুষ নাকি তেল লাগায় ঘুমাও স্বাধীন। হ্যাঁ, স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কেন? খবর নাই। সারা রাত ফেসবুক চালাও, দুনিয়া জোড়া মোবাইল নিয়ে ঘুমাও, দেশে কত আকাম হচ্ছে খবর রাখো না? ঢাকার শহরে মহিলারা সাংবাদিকদের সামনে বলে আমাদের দেহ ব্যবসার নতুন অধিকার ফেরত চাই। আর তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও নাকি তেল লাগায়। মুসলমানের সন্তান নিশ্চিন্তে ঘুমানো যাবে না, সব বেঈমান সজাগ হয়ে গেছে। মুসলমান নিশ্চিন্তে তো ঘুমাবা স্বাধীন। এদেশের পাড়া মহল্লা অঞ্চলে সর্বত্র উলামায়ে কেরাম সিনাকে টান করে দ্বীনের খেদমত করবে, কোন সুদ করবে না, নামাজের অনুমতি লাগবে না। যেদিন মুসলমান তো আরামে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটিতে বেনামাজি থাকবে না। যেদিন শিয়ালের হাতে যতদিন মুরগি আছে নিশ্চিন্তে ঘুমায় না, খবরদার। কাফনের কাফন রেডি রাখো, ডাক আসবে আবার ময়দানে। মুসলমানের আন্দোলন একদিন না, মুসলমান জীবন একবার দেয় না, প্রয়োজনে বারবার দেয়। যত মাস্তানি করুক এ জমিনে আল্লাহর দ্বীন ছাড়া শান্তি কেউ দিতে পারবে না, কোনদিন সম্ভব না।
মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া কিভাবে চালাইলে মোবাইল সুস্থ থাকবে ক্যাটালগ দিয়ে দিছে। আল্লাহ মানুষ বানাইছেন আসমান জমিন বানাইয়া কিভাবে জমিন ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে, মানুষের জীবন সুন্দরভাবে চলবে ক্যাটালগ দিয়েছেন কোরআন। মানো শান্তি, মানবা না অশান্তি। কোন তন্ত্র মন্ত্রে শান্তি দিতে পারবে না। রহমতের নবী 23 বছরের প্রেসক্রিপশন দিয়ে গেছেন, এটাকে ফলো করো, কিয়ামত পর্যন্ত শান্তি আর শান্তি। এ কারণে দেখেন না চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমাকে হুজুর চেয়ারের কোন মেয়াদই নাই, আবার শেষ কিসের? একদল কান্দে আর একদল হাসে, হাসা বন্ধ আবার কান্দে, কি হোক ভাইয়াও ভাইলাম না, আর একদল কান্দে যে সব হারাইলাম। হুজুরগো কোনো টেনশন নাই, আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন। শুধু তাই না, হুজুরদের সাথে যাদের বন্ধুত্ব আছে তারাও শান্তিতে আছে। এরা দুনিয়াতেও যা পাবে, হুজুরেরা জান্নাতে গেলে তারাও কিয়ামতে জান্নাতে যাবে। সন্দেহ আছে? কি ভাবে আছেন না? কথাগুলো সন্দেহ করেন, আরো ফিডা খাওয়ার অপেক্ষায় আছেন। সোজা হইবেন না তো এত তাড়াতাড়ি, করোনায় সোজা হয় না, এত তাড়াতাড়ি বাঙালি সোজা হইব? আল্লাহর দেওয়া ভিটামিন ফলের মধ্যে মেডিসিন মাইরা বিষ বানায়, এই তো বাঙালি, এটি এত তাড়াতাড়ি সোজা হইব? বাবারে ভাই বোনের হক নষ্ট করে, বাবার সাইন নিয়ে জমি দখল করে, বাড়ি দখল করে সন্তান, এই তো। একজনকে পাওয়ার জন্য আরেকজনকে জবাই করে না? পরিণাম ফল দোনোটা জেলখানায়। কি হইল? এক মাইয়ের পাওয়ার জন্য আর এক ছেলের জবাই করছে, এখন মাইয়াও জেলখানায়, ও জেলখানায়, পরিণাম ফলে ফাঁসি। কি এই তো দেশ। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুই স্ত্রীর মতো। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি, আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও। দেশ স্বাধীন, কপাল খারাপ আমাদের। আর যদি সব উলামায়ে কেরাম এক হাতে হাত থাকতো, নাস্তিক বেঈমান গোষ্ঠীগুলো কথা বলার আগে উলামাদের অনুমতি নিতে হতো। আর এখন আলেম উলামারা দুনিয়াদারের পেছনে দৌড়ায় অনুমতির জন্য। আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরাম কি হিন্দুদের বিরুদ্ধে বলে, খ্রিস্টানের বিরুদ্ধে বলি? এই 24টা ঘন্টা 12 মাস গাধার মতো সারা দেশে দৌড়াই, বয়ান করি পাওয়া ধরে ধরে। তাবলিগওয়ালারা, পীর সাহেবরা, জুমার খতিবরা, আমরা বক্তারা পাও ধরে ধরে বয়ান করি। মাপ চাই, কষ্ট পাইছেন নি, মাফ করে দিয়েন। মনে হয় টাকার কেনা গোলাম আমরা, এত নরম হইয়া বয়ান করি। আমরা আক্রমণ করি না। ইসলাম এমনই একটা ধর্ম যে ইসলামী লাইনে দুনিয়া চললে প্রত্যেক হিন্দু বৌদ্ধ যার যার ধর্ম তার নিয়ম অনুযায়ী পালন করবে। এই যে হিন্দুদের মন্দির পাহারা দিছে না আমাদের ছাত্ররা, কথা বলেন না কেন? পাহারা দিছে, এটাই তো ইসলাম। ইসলাম সন্ত্রাস দমনের হাতিয়ার, সন্ত্রাসী না। সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করার জন্য ইসলাম। কিন্তু আমাদেরকে আপনি আক্রমণ করবেন আর আমরা চুপ থাকবো, এটা আবার ভাবা ঠিক না। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ পাক বললেন, ও মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। আল্লাহ কথাটা মুমিনকে বলছেন, কোন বেঈমানকে বলেননি। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান? বলেন জান্নাত কারা পাবে? কোন বেঈমান পাবে না। যদিও হাদিসে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে বাড়ি রেজিস্ট্রি করা আছে। নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে, ফেরাউনের নামে জান্নাতে বাড়ি আছে, সাদ্দাদের নামে, কারুনের নামে জান্নাতে বাড়ি আছে, কিন্তু কোন বেঈমান জান্নাত পাবে? অনেক কথা। জান্নাত শুধু মুমিন পাবে, তবে মুমিনও যে জান্নাত পাবে বহু ফিডা খাওয়ার পর, এত তাড়াতাড়ি না। দলিল
নবীজি বলতেছেন আমার আগে একদল চালাক উম্মত ছিল বনি ইসরাইল, এরা শুধু চালাক না, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। আল্লাহ কয় আমি আসমান থেকে খানা দিতেছি, মান্না সালোয়া। সন্ধ্যাবেলা এই যে কুয়াশা পড়ে না, ঠিক শিশিরের মতো হালুয়া পড়তো জমিনে, আর এরকম ছোট ছোট পাখি বুনা ভাইয়া জমিনে পড়তো। তো আল্লাহ কয় এই মুসা, তোমার উম্মত বেশি চালাক, যা পায় মজা লাইগা খাইয়া ফেলায়, যেন রাইখা দিলে কিন্তু বন্ধ করে দেবে। ঠিকই খাইয়া মজা পাই, আজ খাইলে সব শেষ, কাল খামু কি রাইখে দিছে। পরের দিন থেকে আসমান থেকে খানা কি নবী আফসোস করেন, এই চালাকি যদি ওরা না করতো তো আমার উম্মত ঘরে বসে খানা পাইতো আসমান থেকে। বনি ইসরাইলের চালাকির কারণে সব শেষ, আর আমগো চালাকির কারণে বাহিরও শেষ। কি আমরা কেমন চালাক মনে আছে তো? সে বেশি বয়স হয় নাই, অল্প দিনের কথা, ইলিশ মাছ খাইতাম, এক ইলিশ মাছের গ্রানে পুরো গ্রাম ছড়ায় যাইত। এক ইলিশের তৈল দিয়ে অন্য তরকারি পাকাইতো, যাতে ইলিশ মাছ খায় সেই বরকত আর পায় না। পায় নাই, নেই, সে বরকত আর নেই। নবী বলেন এই বনি ইসরাইল এত চালাক, আমি 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 ভাব আসলো, অহংকার আইসা, আর দলে দলে ভাগ হয়ে ৭২ হলো। কত দল? নবী কেন আমার উম্মত আরো চালাক, এর মধ্যে আরো এক দল বাড়বে। কয় দল? নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব দল জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বললেন, ভালো করে বুঝেন, বনি ইসরাইলের দল কত? মুহাম্মদের উম্মতের মধ্যে আরো একটা, টোটাল কত? জান্নাতি কয় দল? এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামী কয় দল? জাহান্নামী ৭২ দল। এই কথা তো আজকে নতুন শুনেন নেই, আর বহু আগে শুনছেন। তবে একটা নতুন পয়েন্ট আমি শুনাই, যদি শুনে থাকেন আবার আমি রিপিট করছি। এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, বিধর্মী না। এই ৭২ দল জাহান্নামী সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? এবার একটু খেয়াল করেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললে তো হইতো। নবী এতটুকু বলেন নাই। নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে। কি বুঝলেন? শুধু নবী মানি, সাহাবী মানি না, হবে? অতএব স্পষ্ট হয়ে গেল হাদিস দ্বারা, এই দুনিয়াতে যারা শুধু বলে নবী মানি, সাহাবাদের বিরোধিতা করে, এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীরও মানা লাগবে, সাহাবায়ে কেরামকেও। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। নবী বলে আমার আদর্শের নাম সুন্নাত, আমার সাহাবাদের আদর্শের নাম সুন্নাত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আমার সাহাবাদের সুন্নাত কেমন? কেমন সাহাবা? একদিকে আমার খলিফা, বলে কেমন খলিফা? খলিফা রাশিদিন, পথ প্রদর্শক। বলে কেমন পথ প্রদর্শক? মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত।
কোনো ভেজাল নাই, পথ দেখানোর মধ্যে কোনো ভেজাল নাই। অতএব সাহাবায়ে কেরাম, আমার খলিফা, আবার রাশিদিন, আবার মাহদিয়িন, হেদায়েত